তো হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো মছলি কী করে কাটি আমি। এটা হচ্ছে বাটা মছলি, এটা খুব হয়েছে। তো আজ তোমাদেরকে দেখাবো কীভাবে মছলি কাটি আমি। এরকম অনেকে ছাই দিয়ে কাটে, আর এইখানে আর কি ছাই কী করে পাবো, তার জন্য এটা দিয়ে কেটেছি কাটছি। এটা হচ্ছে জিন্দা মছলি, জিন্দা মাছ আছে। তো বন্ধুরা, যে বাটা মাছ নিয়েছিলাম 1 কিলো, তাই আর কি কাটতে লেগে গেলাম। একা একা হয় না, ছেলেটা খুব কান্নাকাটি করে, আর ছোটো তো মতো বোঝে না, যে মাকে একটু বুঝবে সেটা তেমন হয় না এখানে। দেখুন এই যে কী করে কাটছে। এটাতে অনেক এই লম্বা মাছে আর কি অনেকে পুষা যায়, মানে কি অনেক পিস হয়। আর মোটা মাছ, খাটো মাছে, কাতলা মাছের কাছে বেশি কাতলা মাছের মাথাটাই দেখা যাচ্ছে এটা হয়ে যায়। এমনি কাতলা মাছের যেটা তোমাদেরকে এমনি আর কি বললাম আমি, তো কাতলা মাছে দেখে নে তোমরা, যে কাতলা মাছের বেশি একটা মাছ হয় না। দেখো এই যে এই কিরকম আমাদেরকে আর কি দেখাচ্ছে। এই যে কেটে কেটে দেখো কোথায় রাখছি। এই যে তোমাদেরকে কাটার পরে ভালো করে দেখাবো আমি। দেখো এইখানে এই যে কেটে রেখেছি, তো সবগুলো কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার একটু সমস্যা তো দেখাবো। তো এই যে দেখুন মছলি সব কাটা হয়ে গেছে, মাছগুলো কেটে নিয়েছি। আর এই যে এইগুলো যে আস্তে রেখেছি, যেহেতু করব, তার জন্য এগুলোতে ঝোল করব, এই যে তার জন্য আস্তে আস্তে রেখেছি। তো এবার ধুয়ে নেবো মাছগুলো, দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই যে ধুয়ে নিয়েছি ভালো করে। এই যে মাছগুলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এবার ডিব্বাতে ভরার পালা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর করে করেছি এই যে মাছগুলো। তো এবার দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখুন বন্ধুরা মাছগুলো এবার ডিব্বাতে ওঠানোর পালা। এই যে এইটাতে এটা ছোটো হয়ে গেছে, এটা বড়ো আছে, এটাতে এই যে ভালো সাইজ করে এই যে রেখে দিচ্ছি। এই যে দেখুন এরকম করে ফ্রিজ করে দেবো, ফ্রিজে দিয়ে দেবো। ছেলে আবার মাপের করে দিচ্ছে এর ভিতরে এসে। দেখুন তিনটে করে রান্না হবে, 3 জন মাংস এবং মাছের প্রচুর কাটা, তার জন্য ছেলেকে দেবো না। মাছটা রেখে দেবো দিতে, রেখে দিয়েছি।
আর এইটাতে এইগুলো রেখে দেবো। এইটাতে অনেকটা জায়গা আছে, যেহেতু জায়গা আছে আমি অন্য মাছগুলো রেখে দেবো। এই যে কর্নারে রেখে দিয়েছি, জায়গা ছিল তার জন্য, নাহলে আমার আর একটা জিনিসও লাগাতে হবে। এটাতে জায়গা আছে তার জন্য এটাতে করে দেবো। আমার ছেলে কিন্তু সত্যি ভীষণ কাজ করছে। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই। মাছ কাটা থেকে আমি তোমাদেরকে দেখালাম কী করে আমি আর কি ডিব্বা করে ফ্রিজে রাখি, তাই দেখালাম। যদি অবশ্যই ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। যারা নতুন দেখছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। জলটা খানার ভিতরে পড়ে যাচ্ছিল, কোনো সমস্যা নেই, ভালো থাকে তোমরা সবাই। পরের ভিডিওতে আবার দেখাচ্ছি, ততক্ষণ ভালো থাকে।